আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। প্রচুর গরমে একটু টক মিষ্টি স্বাদের খাবারই কিন্তু খেতে ইচ্ছে হয়, তাই রুই মাছের টক মিষ্টি করব আজ। তো চলুন রান্নায় চলে যাই। রুই মাছের টক মিষ্টি বানাতে আমি এখানে 5 টুকরো রুই মাছ একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখছি। এবারে ফ্রাইং প্যান গরম করে তেল দিয়ে নিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো। মাছ ভাজার পর এই তেলটুকু দিয়ে আমি বাকি রান্নাটা করে নিব। গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এক পাশটা একটু হয়ে আসলে উল্টে দিলাম মাছের টুকরোগুলো। যারা কড়া ভাজা পছন্দ করেন তারা কড়া করেই ভেজে নেবেন, এটা আসলে যার যার রুচির উপর ডিপেন্ড করে। আমি একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এগুলোকে তুলে নেব। এবারে মাছ ভাজা তেলেই দিয়ে দিলাম হাফ 4 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা সামান্য একটু ভেজে নিচ্ছি। পাঁচফোড়ন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 4 চামচ মরিচ গুঁড়া, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে নিলাম। এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদটা কিন্তু ততই ভালো হবে, তাই মাঝারি আছে মশলাটা নেড়েচেড়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। কষানো মশলায় দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেঁতুলের কাঠ। মশলার সাথে এগুলো তেঁতুলের কাঠটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। টকের সাথে মিষ্টির টেস্ট আনার জন্য চিনি দিয়ে দিচ্ছি 3 4 চামচের মতো, লাগলে পরে আরও দেয়া যাবে।
এবারে 1 কাপ পানি দিয়ে মশলাটা ঢেকে একটা বলক তুলে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। একটা বলক আসার পর মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে টক মিষ্টিটা চেখে নিচ্ছি একটু। আমার আর একটু লবণ আর চিনি লাগবে, তাই সামান্য লবণ আর চিনি দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচের মতো। ঝোলের পানি একটু টেনে আসলে এর মাঝে আমি দিয়ে দিয়েছি 4-5টি আস্ত কাঁচামরিচ আর কিছু ধনেপাতা কুচি। কাঁচামরিচ আর ধনেপাতা কুচির ফ্লেভারটা বের হয়ে আসলেই 2-1 মিনিট পর এটা সার্ভ করে ফেলবো। হয়ে গেল আমার দারুণ সুস্বাদু রুই মাছের টক মিষ্টি। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। আজ তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।